আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত এবং হাদিস। সুন্নত এবং হাদিস এর মধ্যকার পার্থক্য কি? সুন্নত এবং হাদিসের মধ্যে আমাদের জন্য আমলযোগ্য কি? সমস্ত হাদিসের উপর কি উম্মতে মুহাম্মদী আমল করতে পারবে বা আমল করা জরুরি কিনা? আর নাকি শুধু সুন্নতের উপর আমল করা জরুরি? কোন সব হাদিস কোনগুলো আমাদের জন্য আমলযোগ্য? সমস্ত সুন্নত আমাদের জন্য আমলযোগ্য, সব হাদিস আমাদের জন্য আমলযোগ্য নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফে তওয়াফ করেছেন উটে সওয়ার হয়ে, এটি আমাদের জন্য আমলযোগ্য নয়। হাদিস, স্পষ্ট হাদিস। কারণ কি? আমরা যদি এই জামানার মধ্যে এই হাদিসের উপর পরিপূর্ণভাবে আমল করতে চাই, তাহলে আমাদের জন্য এবং অন্যান্য হাজিদের জন্য, অন্যান্য মুসলমানদের জন্য অনেক ক্ষতিকর এবং কষ্টকর হয়ে দাঁড়াবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই এই হাদিসটি খাস, অর্থাৎ খাস লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্সাম্পল স্বরূপ, যদি আমরা এই সময়ের মধ্যে উটে সওয়ার হয়ে তওয়াফ করতে যাই, তাহলে দেখা যাবে এই উট এর পেশাব, প্রস্রাবে এগুলোর মাধ্যমে ওগুলো নাপাক হয়ে যাবে এবং নোংরা পরিবেশ কায়েম হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট তো নবীজির উট, সেই উট নবীজির ইশারা বুঝতেন, নবীজির মনোভাব বুঝতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি চান, নবীজির অবস্থা বুঝতেন, যে যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি ওই মাতাফে তওয়াফ করা অবস্থায় কোনো পেশাব, কোনো প্রস্রাব ওগুলো কিছু করে নাই। এই জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি খাস লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি উম্মতে মুহাম্মদের জন্য উটনির উপর সওয়ার হয়ে তওয়াফ করা এটি আমলযোগ্য নয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন। এই হাদিসটিও খাস লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই হাদিসটি খাস। উম্মতে মুহাম্মদী আমল করতে চাইলে এটি আমলযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন সমস্ত উম্মতে মুহাম্মদীর কল্যাণার্থে, শিক্ষার নিমিত্তে। এক একটি বিবাহ অনেক শিক্ষা এবং উম্মতে মুহাম্মদীর পাথেয় হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11টি বিবাহ করেছেন। তো এই 11টি বিবাহ যদি কোনো উম্মত মুহাম্মদী, আমাদের মধ্যে এই হাদিসটি আমলযোগ্য নয়। এই জন্য খাস লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গায়েবানা নামাজ, এটিও খাস লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই লাশ উপস্থিত করা হয়েছিল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এবং ওনার সাথে খাস। এটির উপর উম্মতে মুহাম্মদীর আমল যোগ্য নয়। তারপরে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল করার ক্ষেত্রে এবং এই বিষয়গুলা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে অনেক সময় অতিবাহিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলে গিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে উপর আমল করো, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, অনুসরণ করো এবং খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদেরকে অনুসরণ করো। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা সব কিছু শিখেছেন, জেনেছেন। তাদেরকে বাদ দিয়ে আমরা নবীজির
পর্যন্ত আমরা বুঝতে পারবো না। এজন্য নবীজি ওনাদেরকে দেখায় গিয়েছেন যে আমি তাদেরকে শিক্ষা দিয়েছি, সাহাবায়ে কেরাম তাদের কাছ থেকে তোমরা শিখো, খুলাফায়ে রাশিদিনের কাছ থেকে শিখো। এবং অন্য এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা বিষয় আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল, যদি এই দুইটা বিষয়কে তোমরা আঁকড়ে ধরো কখনো ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। সেটি হচ্ছে কি? কিতাব, কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি মন গড়া ভাবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো হাদিস পেয়ে যদি আমরা কোনো একটা সমাজে মানুষকে বলতে যাই বা নিজে নিজে আমল করতে যাই, তো এইভাবেই ঘরে বসে কেউ যদি আলেম হয়ে যেতে চায়, এভাবে বসে কখনো শরীয়তের মাসআলা বোঝা সম্ভব না। দুইটা বিষয় জরুরি। এক এক নাম এক নম্বর উস্তাদ লাগবে। দ্বিতীয় নম্বর উসুল ভিত্তিক মাসালা শিখতে হবে। উসুলের ভিত্তিতে শরীয়তের মাসলা মাসাইল এবং হাদিস ওগুলো শিখতে হবে। যদি আমরা উসুল না মানি, নিজে নিজে যদি আলেম হয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই প্রতিটা বিষয় উসুল ভিত্তিক এসেছে, যেমন উসুল এবং উস্তাদ এই দুইটা ওয়াসিতা লাগবে। যেমন আমরা কোরআন শিখেছি, আমাদের কোরআনের উস্তাদ এভাবে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন পেয়েছেন। এটার একটা সিলসিলা ওখানে একেবারে সর্বোপরি আল্লাহ তাআলা পর্যন্ত গিয়েছে। এরপরে উসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ওনারা যে হাদিসের ক্ষেত্রে একটা উসুল বর্ণনা করেছেন, যে উসুলের ভিত্তিতে এই কথা, যেমন সুন্নত এবং হাদিস এটার একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো তুলে ধরেছেন। তো তাশাহুদের মধ্যে তারা উত্তর দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে একটা বিষয় হচ্ছে, ফেরেশতাদের মধ্যে গুনাহের কোনো আশঙ্কা নেই, তারা গুনাহ থেকে পুত পবিত্র। এই জন্য তাদের জন্য এই গুনাহ বা আল্লাহ তাআলার সাথে তারা শরীক করবে এরকম কোনো সম্ভাবনা, তাদের মধ্যে এরকম কোনো উচ্চারণ করার প্রয়োজন নেই, কারণ তারা গুনাহ থেকে পুত পবিত্র। এই জন্য দর্শকবৃন্দ, আমরা যে কোনো এই মাসালা বা যে কোনো হাদিস আমরা নিজে নিজেই এভাবে বলবো না, হয়তো বা কোনো একটা উসুল বা কোনো একজন উস্তাদ বা এর মাধ্যমে যাচাই বাছাই করে নিজে একটু যতটুকু সম্ভব খুব সতর্কতার সাথে এগুলো বলার চেষ্টা করা।